আচ্ছা সবাই খাতা খোলো, হ্যাঁ খোলো। খুলছো? তোমার নাম জানে কি? আচ্ছা আচ্ছা, আমরা গতকালকে টিস্যু তন্ত্র শুরু করলাম। তো টিস্যু তন্ত্রের মধ্যে আমরা বলছিলাম টিস্যু তন্ত্রের তিনটা টিস্যু সিস্টেম আছে। হ্যাঁ, একটা নাম হলো এপিডার্মাল টিস্যু তন্ত্র। এপিডার্মাল টিস্যু তন্ত্র মানে হলো কি আবরণী বা ত্বক টিস্যু, মানে ত্বকীয় টিস্যু। কথা নাই প্লিজ, কথা বলে বের করে দিব। এপিডার্মাল টিস্যু তন্ত্র মানে কি, যে টিস্যু তন্ত্র ত্বক নিয়ে কাজ করে। তারপর হলো ভাস্কুলার টিস্যু তন্ত্র। এই কথা, এটা মানে কি, এটা হলো পরিবহন টিস্যু, যেটার কাজ হলো উদ্ভিদের মধ্যে পরিবহনের সাথে জড়িত। ত্বক এবং পরিবহন বাদ দিয়ে বাকি যা আছে সব হলো গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তো এখন ত্বক, এই ত্বকের মধ্যে তুমি যদি আসো, যেমন আমরা মানুষের ক্ষেত্রে যদি তুমি ত্বকের কথা চিন্তা করো, এই ত্বক যেমন হাতির ত্বক কি একই রকম হবে? গন্ডারের ত্বক কি আরো বেশি মোটা না? আচ্ছা ঠিক আছে। আমার মানুষের মধ্যে ত্বক তো ঠিক আছে, ত্বকের উপরে কি আমরা সবাই খালি ত্বক নিয়ে চলে আসছি নাকি জামা কাপড় পরে আসছি? সবাই আবার একরকম পরে আসছি নাকি এক একজন এক এক রকম? এখন আচ্ছা শুনে, এখন আমরা বাংলাদেশে যারা আছে তারা একরকম পরি, আর যারা এখন মনে করো আমেরিকাতে আছে বা নরওয়েতে আছে বা আইসল্যান্ডে আছে, ওই দেশের মানুষ কি আমাদের মতো শার্ট পরে ঘুরতেছে? তারা কি ওইখানে বরফ আছে, আইস যেহেতু, তারা ওইখানে ভারী কাপড় পরে আছে না? তাহলে দেখো তুমি ত্বকের উপরে বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে বিভিন্ন জিনিস পরিধান করছো না? তো ঠিক উদ্ভিদের ত্বকের মধ্যেও কিছু ভেরিয়েশন আছে। কিছু কিছু ত্বকের মধ্যে একটু ভারী আবরণ আছে, কিউটিকলের আবরণ। কোথাও তোমার দুই থেকে তিনটা লেয়ার আছে। আবার তুমি যদি চিন্তা করো, তুমি এখন যাবা হলো কোথায়, তুমি হলো মনে করো একটা এমন একটা জায়গায় যাবা, সেখানে তোমাকে রাক্ষসে খাবে। ঠিক আছে, এখন তুমি কি করছো, এমন একটা জ্যাকেট পরছো, পুরো সবটার মধ্যে হলো তোমার হলো কি মনে করো সুইর মতন দেওয়া আছে। ঠিক আছে, পুরা মনে করো এটার মধ্যে, এটা কি লোহা দিয়ে বানানো একটা স্যুট তুমি পরলা। তোমাকে যদি খাইতে আসে ধরলেই তার শরীরের মধ্যে পুরা ছিদ্র হয়ে যাবে। তো ঠিক একই রকম উদ্ভিদও কি করছে, তো তাকে গরু ছাগল এসা তার পাতা খাই ফেলে। ঠিক আছে, এই জন্য তারা কি করছে, কাটা তৈরি করছে। যে কাটা দিয়ে কি করবে, যাতে করে কোনো ধরনের প্রতিকূল পরিবেশে সে টিকে থাকতে পারে। মানে কোনো ধরনের এরকম যারা তাদের পাতা টাতা খাইতে আসবে তাদের থেকে সে প্রতিহত করতে পারে। আবার তুমি যদি চিন্তা করে দেখো, তুমি মনে করো এখান থেকে তুমি যাবা ট্যুরে যাবা, ট্যুরে যাওয়ার সময় তুমি একটা ব্যাগ নিয়ে যাবা, ব্যাগের মধ্যে অবশ্যই তোমার নেসেসারি যা দরকার সব নিয়ে যাবা না তুমি? যে তুমি এটা মনে করো সুন্দরবনের মধ্যে ঢুকবে, তুমি খাবার ছাড়া কি ঢুকবে নাকি? অবশ্যই নিয়ে ঢুকবে না? তো মরুভূমির যে উদ্ভিদ গুলো, তারা চিন্তা করলো যে বৃষ্টি হয়, তারপরে যে তাপমাত্রাটা হয়, বৃষ্টির পানি নগদের মধ্যে কি হয়ে যায়, শুকিয়ে যাইতেছে। তাহলে কি করা দরকার, বৃষ্টির পানি যখন পড়বে সাথে সাথে এদেরকে নিয়ে আমি রিজার্ভে নিতে হবে। এই জন্য রিজার্ভের ব্যবস্থা থাকতে হবে। এদের উদ্ভিদের মধ্যে কি থাকবে, রিজার্ভের কিছু একটা অংশ থাকবে। আমরা দেখবো সামনে কি আছে। তারপরে এই যে ব্যাপারগুলা, এগুলোর সব তো টিস্যুরই অন্তর্ভুক্ত। তাহলে ত্বক বলতে যে শুধু ত্বকটাই সিম্পলি বুঝবে এমন না, ত্বকের মধ্যে আরো অনেক কি আছে, কাহিনী আছে। তো আজকে আমরা প্রথমে শুরু করি এপিডার্মাল টিস্যু তন্ত্র। ওকে, আচ্ছা। তাহলে এপি ডার্মাল টিস্যু তন্ত্র। এটি প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু থেকে উৎপন্ন। প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু উৎপন্ন। তো এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে প্রথমেই আছে আমাদের হলো ত্বক। প্রথমেই হলো এপিডার্মিস। এপিডার্মিস বা ত্বক। আমরা এখন ত্বক নিয়ে পড়াশোনা করব।
ত্বকের মধ্যে যদি আমরা আসি, প্রথমত এটি সাধারণত এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। তাহলে ত্বক অ্যাজ ইউজুয়ালি সবার একটা লেয়ার থাকে, প্যারেনকাইমার একটা মাত্র লেয়ার থাকে অ্যাজ ইউজুয়ালি, ঠিক আছে, এক সারি প্যারেনকাইমা। কিন্তু কিন্তু ঘটনা হলো একাধিক সারিও নাকি কাদের অনেকের পাওয়া যায়, একাধিক সারি পরীক্ষাতে খুব বেশি, এই এমসিকিউটা বোর্ড পরীক্ষাতে অনেকবার আসছে যে কাদের মধ্যে একাধিক সারি আছে। তো আমাদের বইতে আছে বট, তারপরে আছে অশ্বত্থ, পাকুর, ঠিক আছে, বট, অশ্বত্থ, পাকুর, 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 তারপর রাবার গাছ, তারপরে যে খেজুর, সবুজ উদ্ভিদের মূল, তোমাদের বইতে শুধু উপরে তিনটা লেখা আছে, বট, অশ্বত্থ, পাকুর, বাকি দুটো অন্য রাইটারে লেখা আছে, ঠিক আছে। রাবার এবং খেজুর, অশ্বত্থ এবং পাকুর, পাকুর গাছ, ঠিক আছে। এগুলো ওই যে এখন কি বৃক্ষ মেলা আছে নাকি, তো অনেক উদ্ভিদ দেখতে পাবো তোমরা। তিন সারি পাওয়া যায় হলো করবি গাছে, তিন সারি, তিন সারি, একাধিক সারি বা এটাকে তুমি এইভাবে লেখা দাও, যেহেতু বলতে বা তিন সারি করবি গাছে, ঠিক আছে, তিন সারি হলো করবি গাছে, হ্যাঁ কথা নেই। এই শোনো, তুমি কথা বলতেছো আজকে বেশি, তাহলে চলবে, হ্যাঁ মনোযোগ দাও, কথা নেই, হ্যাঁ লেখো, লেখো, হ্যাঁ এই তো ভালো ছেলে, কথা বলো না। তিন সারি হলো করবি গাছে, তারপর হলো আর কি কি আছে আমরা একটু আসি। এর ত্বকের মধ্যে আমরা কিন্তু এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে আছে, তারপরে হলো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টে আসে। এই ক্লোরোপ্লাস্টও আমাদের কোথায় পাওয়া যায়, ত্বকের মধ্যে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট, পাকড়। এই ক্লোরোপ্লাস্টটা প্রথমেই হলো আমাদের পাওয়া যায় কোথায়, ঠিক আছে, পার্ণবর্গী উদ্ভিদ, তারপর হচ্ছে জলজ উদ্ভিদ, ছায়াপ্রিয় উদ্ভিদের তো কি বসে। ছায়াপ্রিয় উদ্ভিদ কি তোমরা চিনো? বনের মধ্যে উদ্ভিদ হলো চার ক্যাটাগরি, কয় ক্যাটাগরি? একটা হলো সবচেয়ে উঁচু বৃক্ষ, তার নিচে যেটা তার নাম হলো ছায়াপ্রিয়, এটা বড় গাছগুলো তাকে ছায়া দিয়ে রাখে। আর একটা হলো কি, ঘাস মাটির সাথে লেগে থাকে, আর একটা হলো ঝোপের মতন থাকে। মোট চারটা ক্যাটাগরির উদ্ভিদ পাওয়া যায়, বুঝতে পারছো? এটা আমরা পড়াবো বোটানির একদম শেষ অধ্যায়, মানে তোমাদের সিলেবাসে নাই কিন্তু আমরা প্রি মেডিকেলে পড়াবো। সাইপ্রো উদ্ভিদের ত্বকী কোষে, ত্বকীয় কোষে পাওয়া যায় এটা, ঠিক আছে। সাধারণত রক্ষী কোষ, রক্ষী কোষ ব্যতীত কোনো কোষে পাওয়া যায় না, এটা রক্ষী কোষ ব্যতীত পাওয়া যায় না। এরপর আমরা আসি কিউটিকল, ত্বকের মধ্যে কিউটিকল,
এই কিউটিকলটা কিভাবে তৈরি হয়? এটা হলো এপিডার্মিস বা ত্বকের উপর, হ্যাঁ ত্বকের উপর কিউটিন এবং সুবেরিন জাতীয় পদার্থ জমা হয়। কিউটিন, কিউটিন ও, তাহলে খুব বেশি ইম্পর্টেন্ট, কি কি মিলা তৈরি হয়? সুবেরিন, সুবেরিন জমা হয়, কিউটিন ও সুবেরিন জমা হয়ে তোমার এই কিউটিকলটা তৈরি করতেছে, ঠিক আছে? আমরা একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবে, এই কিউটিকল মূলের মধ্যে অনুপস্থিত। হ্যাঁ, এটি মূলে অনুপস্থিত। বলতো কেন? আমাকে এই যে মজ বলো, এটা মূলের মধ্যে থাকে না কেন? কারণ কিউটিকল কাজ হলো পানি যাতে না ঢুকতে পারে, মানে পানি যাতে বের না হতে পারে। পানি, উদ্ভিদ তো পানি শোষণ করে, তো মূলের মধ্যে যদি কিউটিকল পড়া থাকে তাহলে হবে? তাহলে সে পানি নিবে কিভাবে? বুঝতে পারছো? কিন্তু কাণ্ডে ও ত্বকে থাকে, কাণ্ডে এবং ত্বকের মধ্যে এই কিউটিকলটা থাকতেছে। তারপরে আসো, কিউটি কলের উপর মোমের আবরণ, মোমের আবরণ থাকে হলো কচু, কচু গাছে, ঠিক আছে? কচু পাতায় আর কি। ভালো হয়েছে। তাহলে কিউটিকলের উপর মোমের আবরণটা কোথায় পাবো? এটা একটু এমসিকিউর জন্য মনে রাখবা। কচু পাতায় পাবো। এটা কোথায় পাবো? এটা কচু পাতায় পাবো। এটা দিয়ে তুমি যদি মনে রাখতে চাও, এটা কাজ কি? প্রস্বেদন কমানো, প্রস্বেদন কি কমানো? প্রস্বেদন, প্রস্বেদন কমানো। মূল উদ্দেশ্য হলো প্রস্বেদনটাকে কমানো, ঠিক আছে? প্রস্বেদন কমানো। লিখছো তোমরা? এগুলো হলো ত্বকের জিনিস পড়াচ্ছে, হ্যাঁ? আচ্ছা, লিখো একটা সেকেন্ড। ঠিকভাবে আসছে আজকে? ওটা তো হলো, এটা আমার ইয়ে নাকি? এটা তো হলো তোমার গুগলের, যে এটা অটো ক্যাপশন অফ করে রাখো। এটা হলো বাংলা লেখা এখন ইয়ে করেনি তারা, এই যে এখানে আছে সেটিংয়ে দিয়ে দাও। হুম, জমা হয়ে তৈরি হয় কিউটিকল, জমা হয়ে তৈরি হয় আর কি, হ্যাঁ? মানে কিউটিকলটাতে কি দিয়ে তৈরি হয় আর কি, জমা হয়ে তৈরি হয় আর কি, হ্যাঁ? আচ্ছা, লিখছো তোমরা? আচ্ছা, তারপরে আসো, আমরা আসি কিউটিকলের পর হলো লিগনিন। তাহলে দেখি আমরা লিগনিন পাওয়া যায় কাদের মধ্যে? লিগনিন কি হলো? লিগনিন
কেমনটা লাগে? আয় হায়, তাহলে আমার পুরো ক্লাস থেকে মাটি হয়ে গেল। ক্লাস শেষে এখন খবর হলো যে আমার তালগ্রন্থিতে পাওয়া যাচ্ছে তারপরে আসো লেখো এরকম হওয়ার কারণ আমি বুঝি। আসে হ্যাঁ, প্রশস্ত রোম, প্রশস্ত প্রশস্ত পানিথলি তার কাজ কি হইতে পারে জিজ্ঞেস করো তো। পানি ধারণ করে, হ্যাঁ ঠিক আছে, পানি ধারণ করে। এটা হলো পাতার উপরে পুঁতির মতো, পুঁতি আছে না, পুঁতির কাজ করা আছে না তোমাদের অনেক, পুঁতির কাজ, পুঁতি পুঁতি চিনো, পুঁতি আর মেয়েরা বানান চিনো তোমরা চিনো, বইতে লেখা যেটা ওইটাই দিচ্ছি। ভাই এখন আচ্ছা ধর এই বইয়ের পাশে পুঁতির বলে হবে না তো না ভাই তোই তোই আছে আরে ওইলে বড় পদ্ধতিতে SEM না ARAYM TSE Starly এই বড় পদ্ধতি মানে হলো এই বড় পদ্ধতি হলো এই উদ্ভিদের নাম, মানে এই উদ্ভিদটা যেটা পানি তলি থাকে সেই পানি তলির মধ্যে পানি এসে জমবে আর শীতকালে পানি এটা বরফ হয়ে যায়, তোমার যখন গাছটা বরফ হয়ে গেছে। কিন্তু নাম দেয় একটু MESC মেসেম BRAAYN ব্রায়ান, তারপরে যে TSE MEUM মানে মেসেম ব্রায়ান হেমাম ক্রিস্টাল শীতকালে পানি বরফ হয়ে যায়। লাস্ট একটা 1 মিনিট পরে আসো, 1 মিনিট পরে লাস্ট একটা আছে ওটা লিখে ফেলো তাহলে পড়া শেষ। তারপরে আসো টাটা টাটা আছে না, এই লাস্ট বার কথা বলো না প্লিজ, এই কথা বলো না, পড়াটা শেষ করো। উদ্ভিদের শক্ত ও সুচল উপাংশ,
জীবজন্তু আক্রমণ থেকে রক্ষা করা। তো উপাঙ্গগুলো সব আমরা লিখে দিলাম আজকে ক্লাসে যে কি কি উপাঙ্গ আছে। জীবজন্তু আক্রমণ থেকে রক্ষা করে একটা থেকে